প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লোগো ডিজাইনের 10 নাম্বার ক্লাস। তো যারা আমার পূর্বের ক্লাসগুলো করতে পারেন নাই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে কাজগুলো প্র্যাকটিস করবেন এবং ওই কাজগুলো আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, যাতে আমি এবং আমার যে মেম্বাররা আছে, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, তারা যেন সবাই কাজগুলো দেখে বলতে পারে যে আসলে আপনার কাজটা কেমন হলো অথবা কেমন হলো না, ভালো হলো না খারাপ হলো না, কোথাও কি ভুল আছে। সো এইগুলা সবাই কমেন্টস করতে পারবে। ওকে, তো আজকে আমি আলোচনা করব স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল। ইনশাল্লাহ এটা বিস্তারিত আলোচনা করব এবং এই টুলসগুলো দিয়ে আমরা কীরকম লোগো এবং কীরকম ডিজাইন করতে পারি সেটা আমি সুন্দর মতো বুঝিয়ে দেব। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন এবং শুনবেন। ক্লাস শেষে সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা সর্বপ্রথম স্কেল টুল নিয়ে আলোচনা করব। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম স্কেল টুল। ক্লিক করার পরে আমি সর্বপ্রথম টুলস বার থেকে একটি টুল নেব, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। নেওয়ার পরে আমি একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। ওকে, একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। এখানে আমি স্ট্রোকটা রান করে দেব, ফিলটা রান করে দিলাম, স্ট্রোকটা অন রাখলাম। ওকে, তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কাজটা, সেটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুলে ক্লিক করার পরে যেমন এখানে একটু বিন্দু আসে, একটি পয়েন্ট চলে আসে। তো এখান থেকে স্কেল টুল ক্লিক করার পরে আমাদের সেম একটি পয়েন্ট চলে আসবে। এখানে ক্লিক করলাম, আপনারা খেয়াল করে দেখেন এখানে কিন্তু এখন সাধারণ একটি পয়েন্ট আছে, এটা হচ্ছে সাধারণ পয়েন্ট। ওকে, এটা হচ্ছে শেপ পয়েন্ট, রাউন্ড পয়েন্ট। সো আমি যখন এখানে একটি ক্লিক করবো, আপনারা খেয়াল করে দেখেন, তখন কিন্তু একটি এক্সট্রা পয়েন্ট চলে আসবে। এখানে একটি এক্সট্রা পয়েন্ট এখানে চলে আসছে। সো এখানে একটি এক্সট্রা পয়েন্ট চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের স্কেল টুলের পয়েন্ট। তো আমরা এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে যেখানে রাখবো, আমি এক জায়গায় রেখে দিলাম। হ্যাঁ, রেখে দেওয়ার পরে আমরা এখন দেখেন এটাকে স্কেল করতে পারি। আমরা যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে আমরা স্কেল করতে পারবো, যেদিক সেদিক ঘোরাতে পারবো, কোনো সমস্যা নেই, ছোটো বড়ো করতে পারবো। আচ্ছা, আমরা যদি এখন এটাকে ধরুন আমি এটাকে মাঝখানে রেখে দেবো, যদি আমি মাঝখানে রাখতে চাই, শুধু মাঝখানে ক্লিক করলেই আমার এটা মাঝখানে চলে আসবে। সো এখন আমরা এখান থেকে আবার এটাকে স্কেল করতে পারবো, ছোটো বড় যেমন খুশি করতে পারবো। ওকে, তো আমি যদি চাই যে আমি যে কোনো একটা কর্নারকে আমি ফিক্সড করে রাখবো, রাখার পর আমি সাইডটা করব। সো আমি এই কর্নারে ক্লিক করলাম, সেটা আমরা করতে পারবো। দেখেন আমি এখন এই কর্নারকে ফিক্সড করে রেখেছি, রাখার পরে আমি এটাকে স্কেল করতে পারতেছি, কোনো সমস্যা নেই। ওকে, সো এটা আছে, কিছু টুলস ব্যবহার আছে, সেটিংসের কিছু ব্যবহার আছে, আমি দেখাই দিচ্ছি। সো আমরা এখান থেকে যদি অল্টার প্রেস করে এই পয়েন্টের উপর ডাবল ক্লিক করি, তাহলে আমাদের কিছু অপশন চলে আসবে, এই অপশনগুলা। অথবা আপনারা চাইলে ডাইরেক্টলি এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে অপশনটা চলে আসবে। তো আপনারা দেখেন এখানে ইউনিফর্ম একটি অপশন আছে, ফার্স্ট যে অপশনটি আছে, প্রথমে যে অপশনটি আছে ইউনিফর্ম। তো এখান থেকে আপনারা এটাকে কম বেশি করে দিয়ে এটাকে ছোট এবং বড় করতে পারবেন। দেখেন আমি এটাকে কমাই দিলাম, এটা কি হলো, ছোট হয়ে গেছে কিন্তু। ওকে, আমি এটাকে কপি করে দিলাম। এখন যদি আমি ডি প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন আমার একটা ডিজাইন কিন্তু একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে অনেক কম নেওয়ার কারণে এটা বেশি ঘন হয়ে গেছে, ওই জন্য বেশি ভালো লাগছে না। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। তো এটা দিয়ে আপনার ইউনিফর্ম দিয়ে আপনারা এটাকে ছোট এবং বড় করতে পারবেন। ধরুন এখানে আমার যেটা আছে এটা হচ্ছে 100% আছে। সো আমি এখান থেকে এখন 20% কম, মানে ছোট করে একটা নেব, রেক্ট্যাঙ্গেল নেব। তো এখান থেকে আমি ধরুন 105 আছে, আমি এখান থেকে 85 দেব। 85 যদি আমি দিই তাহলে এখান থেকে 20% কম হবে। দেখেন আমার 20% ছোট একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে এখন এটা দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে যে অপশনটি আছে
নন ইউনিফর্ম, এখান থেকে দুটো অপশন আছে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। তো এটা থেকে আমরা দেখেন এখানে হরিজন্টালি ছোট করতে পারি, বড় করতে পারি। এটাকে এভাবে কম বেশি করে মাউসের চাকা কিন্তু এখানে প্রেস ঘোরালেই হবে, অথবা আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্টলি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটি লিখে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম, আমার কিন্তু এটা কাজ এটিতে কিন্তু হয়ে গেছে। আর আপনারা চাইলে এটাকে মাউসের চাকা ঘুরিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটা হরিজন্টালি ছোট এবং বড় করা শিখলাম। তো আমরা এখন দেখবো ভার্টিক্যালি ছোট এবং বড় কীভাবে করতে হয়। দেখেন আমার এটা ভার্টিক্যালি ছোট এবং বড় হচ্ছে এখানে ঘোরানোর কারণে। ওকে, তো আমরা ইউনিফর্ম দেখলাম এবং নন ইউনিফর্মটা দেখলাম, এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দেখলাম। তো আমরা এখন নিচের পয়েন্টগুলো দেখব। তো আমি এটাকে ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে আমি একটা রাউন্ডেড টুল নেব টুলস বার থেকে, রাউন্ডেডটা দিয়ে আমি দেখাবো বিষয়টা, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এটাকে আমি একটু ইয়ে করে নেই, স্কোয়ার করে নেই, এখানে কম বেশি করার কারণে ছোট বড় হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এখানে ইউনিফর্মটাকে একদম ছোট করি, একদম ছোট বলতে ধরেন আমি এখান থেকে 15 দিলাম, 15% দিলাম। আচ্ছা, আপনারা বিষয়টা খেয়াল করে দেখেন, তাকে আমি কপি করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন আমার যে রাউন্ডটা আছে, এখানে এটা রাউন্ডটা কিন্তু কম, আর আমি যে ছোটটা মেক করেছি এখন যেটা আমি কপি করে নিলাম, এটা কিন্তু রাউন্ডটা অনেক বেশি। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটি অপশন আছে, এই অপশন দিয়া আমরা এই যে রাউন্ডটা আছে সেম রাউন্ডটা আমরা এড়িয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে এখানে যে স্কেলটা আছে, স্কেল কর্নার, এটাকে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটাকে আগে ডিলিট করে নেই। ওকে, ডিলিট করে নিলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে এটা ডাবল ক্লিক করলাম, করার পরে প্রিভিউ করলাম। দেখেন আমার যে কর্নারটি আছে এখন এই পয়েন্টটা এটা হচ্ছে সিলেকশন করার কারণে আমার এটা যেমন কর্নার সেম কর্নার কিন্তু চলে আসছে। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে ওই পয়েন্টের কী কাজ। সো এখন যদি আমরা এটাকে ইয়ে করি, এখান থেকে আমি এটি দিলাম, যেটাকে প্রিভিউ দিলাম। আচ্ছা, এটা আমি আবার নেই, আচ্ছা আমি এটাকে 80 নেব, নেওয়ার পর আমি এখান থেকে প্রিভিউ দেবো। আচ্ছা, এখন আমি এটাকে ওকে দিলাম, কপি দিলাম, দেওয়ার পরে দেখেন আমি যখন কন্ট্রোল ডি প্রেস করব তখন আমার কিন্তু যে রাউন্ডটা আছে রাউন্ডটা কিন্তু একটুও কিন্তু ইয়ে হয় নাই, কম বেশি হয় নাই। রাউন্ডটা এখানেও যেমন ছিল সেম রাউন্ড কিন্তু এই জায়গার মধ্যেও আছে। তো যদি আমরা এই যে পয়েন্টটা আছে এটাকে যদি ওকে না দিতাম, যদি টিক মার্ক না দিতাম, তাহলে কিন্তু আমাদের এই কর্নারটা ঠিক থাকতো না। আমি দেখাচ্ছি, দেখেন কর্নারটা কিন্তু এটা ছোট হতে হতে কর্নারটা অনেক বেশি রাউন্ড হয়ে যেত। ওকে, আশা করি আপনারা এই টুলসের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে যে অপশনটি আছে স্ট্রোক, স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এটা কাজটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে, দেখেন আমি দিলাম এইটা, এবার দেখেন একটা ইফেক্ট এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা, আশা করি আপনারা এই বিষয়গুলো সবগুলো বুঝতে পেরেছেন। তারপরে আমরা যে কাজটা দেখব এটা আমরা এদিকে কপি করে রেখে দিই, এটাকে আমি এদিকে রেখে দিলাম। তো আমি এটা দিয়ে একটা ডিজাইন আপনাকে তৈরি করে দেখাবো যে আসলে আমরা কি কি রকম ডিজাইন করতে পারি। ঠিক আছে, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন। তো আমি সর্বপ্রথম টুলস বার থেকে একটি ইলিপস নিলাম, এখান থেকে একটি ইলিপস ক্রিয়েট করলাম, এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই। ওকে, 450 দিলাম, এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে রেখে দেবো। এটাকে ডাউনটা সমান করার জন্য এটাকে অ্যালাইন করতে হবে অবশ্যই।
এটাকে অ্যালাইন করলাম, তারপর এটাকে কপি করে এখানে আমি নিয়ে আসলাম আবার এটাকে, এবং এটাকে আমি যে ডিজাইনটা এখন করতেছি এটা সবাই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করে এটা আমার হোমওয়ার্ক হিসেবে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন অবশ্যই। আমি সবার কাছে এই যে কাজটা এখন দেখাচ্ছি, সবার কাছে এই কাজটা আশা করি, সবার কাছে চাই যে সবাই আমাকে এই কাজটা করবেন, কাজটা করে সবাই আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ওকে, আমি এখান থেকে এখন এটাকে অ্যালাইন করলাম, মানে আমার এইটা এবং এটার মাঝখানে এটা অ্যালাইন করলাম। সো আমি এখান থেকে একটা নেব, পলিগন নিলাম 3 পয়েন্টের। সো আমি 3 পয়েন্টের একটি কর্নার ত্রিভুজ নিলাম, নেওয়ার পরে আমি এটাকে এখানে রেখে দিলাম। ওকে, আমি যে ডিজাইনটা করতে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি সবগুলো এখন করব, ইউনিট করব। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে অনেক কয়ভাবে ইউনিট করা যায়। আমরা পাথফাইন্ডার দিয়েও করতে পারি, এখান থেকে শেপ মিলের টুল দিয়েও করতে পারি, অথবা এখান থেকে শেপার টুল দিয়েও করতে পারি। তো আমি এখান থেকে এক ক্লিকেই করব, এখান থেকে আমি ইউনিট করে দিলাম। ওকে, আমি বেশি সময় নিলাম না। আচ্ছা, তারপরে রেক্টেঙ্গেল থেকে আমি একটি এখান থেকে শেপ করলাম, রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম, করার পর এটাকে অ্যালাইন করে নেব অবশ্যই। অ্যালাইন করলাম, করার পর এটাকে আবার ইউনিট করলাম, দুইটাকে সিলেকশন করে অ্যালাইন ইউনিট। ওকে, তো দেখেন এখানে একটা লুক চলে আসছে, একটা ডিজাইনের একটা লুক চলে আসছে। ওকে, তো এখান থেকে আমি এই লাইনটাকে কেটে দেব। তো যারা আমার পূর্বের ক্লাসগুলো করেছেন তারা অবশ্যই জানেন যে লাইন কীভাবে কাটতে হয়, স্ট্রোক কীভাবে কাটতে হয়, যে কোনো লাইন, যে কোনো ফিল কীভাবে কাটতে হয়। তো আমি এটাকে সিজার দিয়ে কেটে দেব। এটা কাটার জন্য অবশ্যই সিজার টুলস ব্যবহার করতে হবে, অথবা অন্য কিছু দিয়েও কাটা যাবে। তো আমি এখান থেকে এটা দিয়ে কাটতেছি, এখানে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করলাম, এটা কিন্তু কেটে গেল। সো আমি এটাকে এখন ডিলিট করে দেব। আচ্ছা, ওকে, তো এটাকে আমি এখন এক্সপান্ড করে নেব, এটাকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব, এটাকে এক্সপান্ড করে নেব, এক্সপান্ড করে নিলাম। তারপরে এটা স্ট্রোকটা আমি স্ট্রোকও দেবো সুন্দর দেখার জন্য। স্ট্রোক দেওয়ার পরে আমি স্ট্রোক একটি কালার দিয়ে দিলাম। ওকে, স্ট্রোকটা একটু কমিয়ে দেই। সবাইকে শুনতে পাচ্ছেন? জি জি, অবশ্যই। আচ্ছা, ক্লাস শেষে আমি অ্যান্সার দিয়ে দেবো আপনাকে। আমি গ্যাসের কয়েকটা ক্লাসেও আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, আপনি নিউ হয়তো বা আজকে এই জন্য জানেন না। সো আমি পরে অ্যান্সার দিচ্ছি আপনাকে, কাজটা মজুর সহকারে শুনুন। ওকে, তো আমি এটাকে স্টক ফিল দুটো দিলাম কালার সুন্দর দেখার জন্য। সো এখন দেখেন এখানে এটাকে সিলেক্ট করার পরে, এটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, করার পরে এখন আমি এখান থেকে স্কেল টুলে ক্লিক করব, করার পর এখান থেকে একটা পয়েন্ট চলে আসছে। ওকে, তো আমি আবার এই পয়েন্টের উপর একটা ক্লিক করব, ক্লিক করে আমার যে প্লাস চিহ্নটা এখন আছে, তো প্লাস চিহ্নটা এখন চলে যাবে, এখানে ক্লিক করলে প্লাস চিহ্নটা চলে যাবে। তো ওকে, আমি এটা মিডল পয়েন্ট ধরলাম। তারপরে এখন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আমি যদি এখান থেকে মাউসটা একটু ড্র্যাগ করি, দেখেন আমার এটা কপি হয়ে চলে আসবে। দেখেন সেভ দেওয়ার আগে অবশ্যই অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেস না করলে কপি হবে না। সো আমি এটাকে কপি করে দিলাম, দিয়ে আমি এখানে কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, দেখেন একটি কত সুন্দর লুক, কত সুন্দর একটি ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা কিন্তু এই টুলসের মাধ্যমে এই কাজটা কিন্তু করতে পারলাম। ওকে, সো তারপরে এখন এখানে একটি রাস্তা ক্রিয়েট করব। আমরা কিন্তু রাস্তাটাও কিন্তু এই টুলসের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। ওকে, আমি এখন এটা দেখাবো, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন। অন্য প্রশ্ন থাকলে আমি ক্লাসের পর প্রশ্ন করার সুযোগ দেবো, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটি ক্রিয়েট করব। রেক্টেঙ্গেল নিলাম, আমি এখান থেকে এই পর্যন্ত রাখলাম, এটা হচ্ছে আমার রাস্তা ক্রিয়েট করব আমি। তো এটাকে সিলেক্ট করে আমি এখানে স্কেল টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যেখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টটি আছে, এই পয়েন্টটিকে আমি এই পয়েন্ট, মানে আমার এই রাস্তাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে, এই যে এখান থেকে হবে। তো আমি এই পয়েন্টটাকে এখানে নেওয়ার জন্য এখানে জাস্ট এটা ক্লিক করলে এই পয়েন্টটা ওখানে চলে যাবে। সো আমি এই পয়েন্টটাকে এখানে ক্লিক করে নিয়ে গেলাম। আচ্ছা, এখন আমি এখানে কিন্তু ধরলে হবে না, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আমি এই পয়েন্টটাকে
এটাকে ছোট করব, ক্রমান্বয়ে ছোট হবে ওদিকে গেলে টানলে, তখন অবশ্যই কর্নারের মধ্যে ধরতে হবে, মাঝখানে ধরলে হবে না। তো আমি কর্নারে ক্লিক করে ধরে যদি এখন আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটা জিনিস ভুলে গেছিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল টানতে হবে সেটা না, এটা হচ্ছে কি এটাকে আগে সিলেকশন করতে হবে, বুঝছেন? এটাকে আগে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, আমি যদি এই দুইটা পয়েন্ট বৃদ্ধি করব, তো এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট সেভ ধরে সিলেকশন করতে হবে। ওকে, করার পরে তারপরে স্কেলে ক্লিক করলাম, স্কেলে ক্লিক করার পরে তারপরে আমি এই পয়েন্টে ক্লিক করব, এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এখন আর যদি আমি কাজটা করি তাহলে এখন কাজটা হবে। ওকে, আমি ওই জিনিসটা একটু ভুলে গেছিলাম। ওকে, দেখেন আমি এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু আমার রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, তো আপনারা জানেন যে ব্রাশ টুল যারা করেছেন, ক্লাস করেছেন ব্রাশ টুলে, তারা অবশ্যই অনেক ব্রাশ টুল অনেক ডিজাইন সম্পর্কে জানেন, যে আমরা যে কোনো শেপের মধ্যে যে কোনো ডিজাইন, ব্রাশে যে কোনো ডিজাইন আমরা করতে পারি, দিতে পারি। তো আমি এখানে একটি ডিজাইন আপনাকে দেখাই দেবো স্টাইল থেকে। এখানে যে স্টাইল যে একটি অপশন আছে, এখান থেকে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অনেক আছে, ডিজাইন আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ডিজাইন অ্যাপ্লাই করবো এখান থেকে। সো আমি দেখাচ্ছি আপনাকে, আপনার চাইলে এখানে যে অনেক ডিজাইন আছে, এই ডিজাইনগুলো যে কাজের জন্য যে ডিজাইন প্রয়োজন হবে আপনি এখান থেকে নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা কিভাবে আপনারা কাস্টম ব্রাশ, কাস্টম ডিজাইন তৈরি করতে পারেন সেটাও কিন্তু আমার দেখানো আছে ক্লাসের মধ্যে। সো আমি এখান থেকে এটাকে দেখাই দিলাম, একটু ডিজাইন দিয়ে দিলাম, এটা ভালো লাগে। সো এটা রাস্তার মধ্যে দেখা যাচ্ছে, এটাই থাক। ওকে, তো আমি এই ডিজাইনটা এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে আরেকটু কাজ দেখাবো, সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য রেক্টেঙ্গেল টুল থেকে আমরা এভাবে এটাকে দিয়ে, সো আমরা এটাকে এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করলে আমার ব্যাকে চলে যাবে। দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে ডিজাইনের মধ্যে। সো আপনারা চাইলে এই যে টুলসটা আছে, এই টুলস দিয়ে অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। সো আমি এটাকে এখানে রেখে দিই, অথবা আপনারা চাইলে এখন আরেকটু কাজ দেখে দেই। সো অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে যে ভাই কাজ যখন করব, তখন কাজ যখন আপনারা করবেন তখন অবশ্যই ওটাকে কপি রাখবেন, যেখানে যখন একটা শেপ নেবেন সেটাকে কপি রাখবেন, যখন একটা আলাদা একটা শেপ নেবেন সেটাকে কপি রাখবেন। তাহলে হবে কি, যদি কাজ করার ক্ষেত্রে যখন আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ওখান থেকে আপনারা নিয়ে আবার কাজ করতে পারবেন। সো আমি এখান থেকে এটিকে কপি করে এদিকে রেখে দিলাম। যদি আমার এখানে কোনো সমস্যা দেখা যায় যে এটা কাজ করতে গেলে একটা সমস্যা হতে পারে, যদি হয় তাহলে আমি এটাকে পুনরায় ডিলিট করে দিয়ে, সবগুলোকে ডিলিট করে দিয়ে, তো আমি এখান থেকে আবার কপি করে নিয়ে কাজ করতে পারবো। তো আমি এখন এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এক্সপান্ড করে দিলাম, ওকে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এখন ডিভাইড করে দেবো, ডিভাইড করে দিয়ে এটাকে আনগ্রুপ করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ডিলিট করে দেবো। দেখেন আমরা চাইলে কিন্তু এখন এই যে মাঝখানে যে এগুলো আছে এগুলো কিন্তু আমরা কালার দিতে পারবো, কালার চেঞ্জ করে দিতে পারবো। ওকে, তো আমি দেখাচ্ছি। ওকে, এখান থেকে কিন্তু আমরা এখান থেকে কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, আপনার যেমন কালার ইচ্ছা তেমন আপনারা দিতে পারবেন। প্রথমে একটা জিনিস ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি কি ভুল হয়েছিল। আমাদের একটা জিনিস ভুল হয়েছিল, সেটা আমাদের এখানে যে ইফেক্টটা আছে, যে ব্রাশটা আমি নিয়েছিলাম এই যে রাস্তার মধ্যে, ওই ইফেক্টটা আমাদের এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে চলে আসছিল, রেক্ট্যাঙ্গেল এটার মধ্যে, বুঝছেন? এটার মধ্যে চলে আসার কারণে এখানে এই প্রবলেমটা হয়েছে। সো
সো আমি এখান থেকে আবার দেখাচ্ছি কাজটাকে, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এখানে রাখলাম। আবার আমি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। সো এটাকে ডিলিট করে দেব, এটা আমার প্রয়োজন নেই। ওকে, আমি সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপরে আমি এখান থেকে আবার রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, করার পরে আমি এখানে একটি নিলাম। তো এখন দেখেন সলিড কালার আছে, এখন আর ইফেক্টটি নাই। সো এখন এটাকে আমি অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম, চেঞ্জ টু ব্যাক করে দিলাম। এখন চাইলে যে কোনো কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি একটু হালকা কালার দিলাম, ওকে। তো এখন আমি এটাকে কপি করে আবার রাখবো, কপি করে আবার এদিকে রেখে দিলাম। ওকে, তো পুরোটাকে আমি সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড অবশ্যই করতে হবে, এক্সপান্ড করে নিলাম। ওকে, এখান থেকে ডিভাইড করে দিলাম, দেওয়ার পর এটাকে আমি আনগ্রুপ করে দেবো। দেওয়ার পর এটাকে আমি এগুলোকে ডিলিট করে দেবো, যেটা প্রয়োজন নেই এগুলো ডিলিট করে দেবো। ওকে, তো এখন আমি এই যে কালারগুলো আছে দেখেন, এটা কালার আমি চেঞ্জ করতে পারবো। এই সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা চাইলে করতে পারবেন। ওকে, এটাকে কালার চেঞ্জ করে দেবো। এটা সেম কালার হয়ে গেছে, আমি এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমি এভাবে আপনারা কালার দিতে পারবেন। দেখেন এভাবে কালার চেঞ্জ করে দিলাম। তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে দেখেন এই সাইডে কিন্তু ইয়েটা আছে, এখানে যে শেপটা আছে এই সাইডের শেপটা ডিলিট হয়ে গেছে। তো আমরা চাইলে এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা এখানে দিতে পারি। তো এটা দেওয়ার জন্য আমি এখান থেকে এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর এখন এটাকে দেখেন ঘোরাতে হবে। এটা কিন্তু এই সাইডে আছে। ঘোরানোর জন্য অবশ্যই রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করার পরে এখান থেকে আমি ওকে দিলে এটা কিন্তু ঘুরে গেছে। দেখেন আমি এটাকে ঘুরিয়ে দিলাম। ওকে, ওকে। সো আপনারা এখান থেকে এইভাবে অনেক ধরনের ডিজাইন, অনেক ধরনের কালার দিতে পারবেন। চাইলে এই যে কালার এগুলা কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটাকে রেখে দিলাম, এটা টুলসের কাজ আপাতত শেষ করতেছি। তো পরবর্তীতে একটা টুলস আছে শেয়ার টুল, এই টুলসের কাজটা আমি এখন দেখাবো। এই টুলস দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা শেপ নিলাম। নেওয়ার পরে এখান থেকে শেয়ার যে অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটি পয়েন্ট চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই পয়েন্টটা আমি এদিকে এই কর্নারের মধ্যে রাখবো, এখানে রাখলাম। তো আমি এখন এটাকে অল্টার প্রেস করে যদি আমি করি, দেখেন আমার একটা, তো এটা কিন্তু হয়ে গেছে, শেয়ার হয়ে গেছে, মানে শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমার চাইলে এটাকে শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারবো। চেঞ্জ টু ব্যাক, এবং এটাকে কালার আমি চেঞ্জ করে দেব, ব্ল্যাক কালার দেব। ওকে, দেখেন এটা শ্যাডো হিসেবে কিন্তু ইউজ হয়েছে। তো আমি একটা 3D আপনাকে দেখাবো যে আপনার 3D কীভাবে এটার মধ্যে তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিলাম, একটি বক্স নিলাম স্কোয়ার। ওকে, নেওয়ার পরে এটার মধ্যে একটি কালার দেব, আমি একটি কালার দিলাম। ওকে, সো তারপরে আমি আবার একটি রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এখান থেকে এদিকে রাখলাম। ওকে, এটাকে আমি একটু হালকা কালার দেবো যাতে বোঝা যায় যে এটা অন্য একটি শেপ, ওটা বোঝার জন্য বোঝা যাচ্ছে, দিলাম। তো এটাকে কপি করে এটা ঘুরিয়ে দেব। দেওয়ার জন্য অবশ্যই শিফট চেপে ঘোরাতে হবে, তাহলে সমানভাবে ঘুরবে। ওকে, তো আমি এখন এটাকে একটু শেয়ার দেব, শেয়ার দিয়ে দেখেন বিষয়টা কেমন হয়। সেটা হচ্ছে আমার যে এই পয়েন্টটা থাকবে এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট থাকবে।
তো এটাকে ফিক্স করার জন্য এখান থেকে শেয়ার যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখান থেকে এই পয়েন্টে ক্লিক করে দেব। ওকে, তো এখন আমি অল্টার প্রেস করে ধরে যদি আমি এটাকে ড্র্যাগ করি, দেখেন আমার এটা শেয়ার হয়ে গেছে। এটাকে আমি আবার দেখাচ্ছি, এখান থেকে শেয়ার থেকে শেয়ার, এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে ফিক্স করে রাখলাম। এখানে অল্টার চেপে ধরে থাকা যাবে না, অল্টার চেপে দিলে কপি হবে। ওকে, অল্টার চাপা যাবে না। ওকে, তো তারপরে আমি আবার এটাকে একটু দেব, শেয়ার দেব, দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে শেয়ার। ওকে, আমি এই যে পয়েন্টটি আছে এই পয়েন্টটিকে ফিক্স করলাম, করার পরে আমি এটাকে দিলাম। ওকে, আপনারা দেখেন এই যে অ্যাকাউন্টের ডিজাইন কিন্তু এটাকে 3D ডিজাইনের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এখন এটাকে এদিক সেদিক ঘোরাতে পারবেন। সেটার জন্য এটাকে সিলেক্ট করে শেয়ার যে অপশনটি আছে এটা ডাবল ক্লিক করলাম, একটু অপশন চলে আসছে, দেখেন এখান থেকে শেয়ার একটি অপশন চলে আসছে। এখান থেকে হরিজন্টাল, ভার্টিক্যাল, এখান থেকে অ্যাঙ্গেল, এখানে কিছু অপশন আছে, এগুলো অনেক কাজ আছে। শেয়ার এখান থেকে আপনারা কম বেশি করে এটাকে ঘোরাতে পারবেন। ওকে, শেয়ার দিয়ে এটাকে যে কোনো শেপকে ইচ্ছা মতো আপনারা ঘোরাতে পারবেন। ওকে, তো এখান থেকে ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে, এগুলো দিয়ে আপনারা করতে পারবেন। ওকে, দেখেন এটা ইচ্ছা ঘুরতেছে। ওকে, তো এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে আপনি ঘোরাতে পারবেন। ওকে, এটা আমরা দেখলাম, এটা হচ্ছে 3D হয়ে গেছে, একটা 3Dর মতো হয়ে গেছে বক্সটা। ওকে, আমি এটাকে এদিকে রেখে দিলাম। সো আমি এই যে শেয়ারটা আছে এটা দিয়ে একটি কাজ দেখাবো, সেটা হচ্ছে এই যে কাজটা আছে, হ্যাঁ, আপনারা অবশ্যই যে কোনো কাজকে অবশ্যই করবেন, এক্সপান্ড করার পর অবশ্যই গ্রুপ করে রাখতে হবে। গ্রুপ না করলে সেই কাজটা কিন্তু সমস্যা, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই এটাকে গ্রুপ করতে হবে। সবগুলোকে সিলেকশন করে আমি এটাকে গ্রুপ করে দিলাম, যাতে আমার কোনো সমস্যা না হয়, যাতে পার্টসপাতিগুলো হারায় না যায়। দেখেন এখানে এই যে এটা গ্রুপ না করে এটা কিন্তু হারায় গেছে। সো আমি এটাকে উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমি আগে এদিকে একটু সরায় রাখবো। ওকে, তো পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমি গ্রুপ করলাম। এখন আর কোনোটা বাদ পড়বে না আশা করি। ওকে, তো আমি চাইলে আমার এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনের আমরা একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। ওকে, কীভাবে শ্যাডো দেওয়া যায় সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে এখান থেকে শেয়ারে ক্লিক করলাম, করার পরে আমি মাঝখানে একটি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমরা এই ডিজাইনটা একটা শ্যাডো দেব। সেটার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, ওকে, এটা এখানে নয়, এখানে এটা অবশ্যই এই কর্নারে রাখতে হবে এই পয়েন্টটাকে। ওকে, আমি এখানে এই পয়েন্টটাকে আমি এখানে এই কর্নারে রাখলাম, কারণ আমার এটা ফিক্সড হিসেবে থাকবে। এখানে ক্লিক করে আমি অল্টার চেপে ধরে যদি আমি এখন মাউসটা ড্র্যাগ করি, ওকে, দেখেন আমার একটা কপি হয়ে আসছে। সো এখন এটাকে আমি অবশ্যই অ্যারেঞ্জ টু সেন্ড টু করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি শ্যাডো যেরকমের কালার হয়, আপনারা সবাই জানেন যে শ্যাডো মানে কি, শ্যাডো মানে ছায়াটা সচরাচর ব্ল্যাক কালার হয়ে থাকে, একটু কালো কালার মতো হয়ে থাকে শ্যাডোটা। তো আমি এখান থেকে একটু দেখেন দিয়ে দিলাম, দেখেন আমার এটা এই যে শ্যাডোটা এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা চাইলে এদিক সেদিক যেখানে ইচ্ছা খুশি বা যেখানে প্রয়োজন শ্যাডো সেখানে শ্যাডো ক্রিয়েট করতে পারবেন। যে কোনো শেপ, যে কোনো ডিজাইন বা যে কোনো লোগো আপনারা এটা দিয়ে শ্যাডো ক্রিয়েট করতে পারবেন। ওকে, আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এদিকে রেখে দিলাম। আচ্ছা, তো আমি আরেকটি ডিজাইন করে দেখাবো, আরেকটি লোগো ডিজাইনের মতো একটু করে দেখাবো, লোগো ডিজাইন এই শেয়ারের মাধ্যমে। ধরুন আমি এখানে একটি শেপ নিলাম ইলিপসের মাধ্যমে, তারপর একটি কালার চেঞ্জ করে দেবো, কালারটা অন্য কালার দেবো। ধরুন আমি একটি কালার দিলাম ইয়েলো কালার। সো আমি এটাকে থেকে কপি থেকে পেস্ট ইন ফন্ট করে দিলাম। তো আমি এটাকে একটু ছোট করে দেবো।
ওকে করার পরে এটাকে আমি কেটে দেব, কেটে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি ডিজাইনটা করতেছি আমার মনের মতো করে। আপনারা সবাই আপনাদের মনের মতো করে ডিজাইন করবেন। এইগুলো আমি যেগুলো কাজ দেখাচ্ছি সেগুলো করবেন, প্লাস এর পাশাপাশি আপনারা আপনাদের ইচ্ছা মতো মনের মতো ডিজাইন করবেন এইগুলো টুলসের মাধ্যমে। তো আমি এটাকে এখন কেটে দেব। আপনারা জানেন যে আমরা দুইভাবে কাটতে পারি যে কোনো কিছুকে। ধরুন আমার এখানে একটি আছে, এই যে শেপটা আছে এবং এই দূরে শেপ আছে। সো আমি এখানে এই যে শেপটা আছে এই শেপটা ঠিক থাকবে, তো এই শেপটার পাশ দিয়ে আমি কাটবো। হ্যাঁ, এই শেপটার পাশ দিয়ে কাটবো। আমার চাইলে অবজেক্ট থেকে এখানে যে অপশনটি আছে পাথ, অফসেট পাথ, এটা দিয়েও কাটতে পারি, এটা দিয়েও কিন্তু আমরা কাটতে পারি, অথবা আমরা এটাকে এর উপরে রেখে কিন্তু কাটতে পারি। তো আমি যে কোনোভাবে কাটতেছি। ওকে, সো এখান থেকে সিলেকশন করে এটাকে আমি এখন যদি শেপ লেয়ার টুল দিয়ে মাইনাস করে মাইনাস হয়ে যাবে। ওকে, তো আমি এটাকে কেটে দিলাম। ওকে, এটাকে ডিলিট করলাম। সো এটাকে আমি একটা ডিজাইন করবো এখন। কালারটা আসলে ভালো লাগছে না, কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা বেশি ভালো লাগছে না। ওকে, তো এটাকে আমি এখন শেয়ারের মাধ্যমে ডিজাইন করব। এটাকে আমি গ্রুপ করে দেব, দিলাম। তো এটাকে সিলেকশন করে এখান থেকে শেয়ারের পরে এইখানে মাঝখানে পয়েন্ট থাকবে, আমি মাঝখানে ক্লিক করলাম। করার পর অল্টার চেপে ধরে যদি আমি এখান থেকে শেয়ার দিই, দেখে নাও এটা হয়ে গেছে। ওকে, তো তারপর আমি এটাকে আবার শেয়ার দিলাম, এটাকে আবার মাঝখানে একটি ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমার একটা ডিজাইন, একটা লুক চলে আসছে। সো আপনারা এখানে চাইলে এখানে এগুলাকে আপনারা ঘোরাতে পারবেন ইচ্ছা মতো। ঘোরানোর জন্য সিলেকশন করে এই যেখানে যে ইয়েটা আছে এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে ডিজাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা যেন সুন্দর করতে পারবেন। এখান থেকে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে। ওকে, তো এটা আপনারা করতে পারবেন। আমি দেখাচ্ছি। ওকে, সো আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি হয়তো নতুন ক্লাস করতেছেন, ওই জন্য আপনার বিষয়গুলো সব বুঝতেছেন না। সো আপনি একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সবগুলো বিষয় বুঝতে পারবেন যে আসলে আমি এটা কীভাবে কাটলাম। বিষয়টা আপনি বুঝতে পেরেছেন? সো আমরা এটাকে দুইভাবে কাটতে পারি, অনেকভাবে কাটতে পারি। কাটার অনেক নিয়ম আছে, অনেক পাথফাইনার দিয়ে কাটতে পারি, আমরা এখান থেকে এটা দিয়ে কাটতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারি, শেপার টুল দিয়ে কাটতে পারি, এখান থেকে অফসেট পার্ট দিয়ে কাটতে পারি। কাটার অনেক অপশন আছে। সো আমি এটাকে ওকে দিলাম। দেখেন আমার একটা ডিজাইন লুক কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো আশা করি সবাই শেয়ার টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। সো শেয়ার টুল শুধু এখান থেকেই নয়, আপনি চাইলে মাউসে রাইট ক্লিক করে এখানে একটি অপশন আছে শেয়ার, এখান থেকে শেয়ার একটি অপশন আছে। আচ্ছা, এই ট্রান্সফর্ম থেকে শেয়ার। ওকে, স্কেল শেয়ার সব এখানে আছে। তো এখান থেকে শেয়ার, এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা। তো আমি দেখাচ্ছি একটুখানি। তো এখানে রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম, তারপরে এখান থেকে শেয়ার। সো এখান থেকে যে অপশনটা আসছে এখান থেকে আপনারা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা শেপ নিতে পারবেন। ওকে, সো একজন প্রশ্ন করেছেন যে আমরা কীভাবে কাটলাম, তো আমি আপনাকে দেখাচ্ছি বিষয়টা। এটাকে ডিলিট না করি, এটাকে রেখে দিই এক কর্নারের মধ্যে। আমি শেপ নিলাম, এটাকে কপি করব। কপি করার পর এখান থেকে পেস্ট ইন ফন্ট করে দিলাম। এর উপরে রেখে আমি এটাকে, দেখেন এই যে দুটো শেপ আছে, এখানে দুটো শেপ আছে, একটা শেপ, এই যে দুটো শেপ। আমি কালার দিয়ে দেখাচ্ছি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দুটো শেপ আছে। ওকে, এই যে একটা শেপ, এটা একটা শেপ। হ্যাঁ, আমি যদি চাই যে শুধু ব্ল্যাক কালার যে ইয়েটা আছে, এটা এটা এই যে এর অংশটা সহকারে, হ্যাঁ, এখানে যে এর শেপের যে অংশটা আছে এটা সহকারে, ব্ল্যাকটা সহকারে পুরোটাই কেটে যাবে। সো আমরা তখন কি করতে পারি, এটাকে সিলেক্ট করে আমাদের যে এখানে যে অপশনটি আছে পাথফাইন্ডারে মাইনাস, এই যে মাইনাস ফ্রন্ট, তো এখান থেকে আমরা ক্লিক করলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে।
ওকে আমি এটাকে মাইনাস করলাম, করার পরে এখন এখানে যে একটি শেপ দিয়েছিলাম শেপটা দেখাচ্ছি আমি। তো আমি এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পরে তো আমরা চাইলে আমরা এটাকে কয়েকভাবে কাটতে পারি, ঠিক আছে। তো আমি একটা উপায় দেখাচ্ছি, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ ওপেন করে দিবেন, দিয়ে দেওয়ার পর দেখবেন যে কতটুকু আপনি গ্যাপ রাখবেন। তো দেখার পরে আপনি এখান থেকে আমি 7 রাখলাম, দিয়ে ওকে দিলাম। ওকে, আচ্ছা, ওকে দেওয়ার পরে তারপর সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি যদি চান যে আপনি এখানে যেটা প্রয়োজন নেই সেটাকে আমি মাইনাস করে দেবেন। সো আমি এটা আমার প্রয়োজন নেই, তো এটাকে আমি মাইনাস করে দেবো। সো কিবোর্ড থেকে অলটা প্রেস করে এটাকে ক্লিক করে এটা মাইনাস হয়ে যাবে। ওকে, আবার এটাকে ইউনিট করে দিলাম। ওকে, দেখেন হয়ে গেছে। সো ওকে, তো আমরা শিখলাম জি অবশ্যই বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, কোনো সমস্যা নেই, আমি বলতেছি। এটা কন্ট্রোল জেড দিলাম। সো আমরা ইউনিট কিন্তু অনেকভাবে করতে পারি। আমরা যদি এটাকে সিলেক্ট করলাম, এটা কিন্তু এখন ভাগ ভাগ অবস্থায় আছে, তো এটাকে আমি সিলেক্ট করব, পুরোটাকে সবগুলোকে সিলেক্ট করলাম। করার পরে সো এখানে পাথ প্যানেল থেকে একটা অপশন আছে ইউনিট, এখানে জি আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এই যে প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, এখন যদি মাউস যদি ড্র্যাগ করি সব পুরোটা অংশ, তাহলে আবার সব পুরোটা একটা হয়ে শেপে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, আমি এগুলোকে ডিলিট করলাম। তো আমরা শিখলাম স্কেল টুলের ব্যবহার এবং শেয়ার টুলের ব্যবহার। সবাই মিউট করেন, আমার সমস্যা হচ্ছে। ওকে, তারপরে আমরা এখন দেখব রিশেপ টুল। আচ্ছা, আমরা কিন্তু সচরাচর এখানে যে অপশনটি আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে কিন্তু আমরা রিশেপ করে থাকি। সো আমরা এটা দিয়ে করতে পারি, কোনো সমস্যা হয় না। তো এটার মধ্যে একটু সময় বেশি লাগে, আমি দেখাচ্ছি কীরকম সময় বেশি লাগে। সো আমি এখানে থেকে লাইন ক্রিয়েট করলাম, করার পরে এটাকে একটু স্টক দিই, স্টক 0 আছে। সো আমি যদি চাই যে আমি এটাকে একটা শেপ ক্রিয়েট করবো, এই লাইনটাকে একটা শেপ দেবো, সেটার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। কীরকম কী করতে হবে, এখান থেকে এটাকে আগে একটা অ্যাঙ্কর পয়েন্ট একটা নিতে হবে, নিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, নেওয়ার পর এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, করলাম, এটি পয়েন্ট ক্রিয়েট করলাম। ওকে, করার পরে তারপরে ডিরেকশন টুল দিয়ে এটাকে কিন্তু শেপ দিতে পারবেন। আমার মনে হয় পয়েন্টই অ্যাড হয় নাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করলাম, এটা এখন ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমি এটাকে ক্লিক করে আমি দেখেন তারপর শেপ দিলাম, দেওয়ার পরে এখন আমি এটাকে কিন্তু শেপ দিতে পারবো। দেখছেন, এখন আমি শেপ দিতে পারছি। অনেক কিছু করা লাগলো। প্রথমে লাইন নিলাম, তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম, পয়েন্ট অ্যাড করে দিলাম, তারপরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে তারপরে আমি এখান থেকে এটাকে শেপ দিলাম। তো আপনারা চাইলে শুধুমাত্র এক ক্লিকে এটাকে করতে পারবেন, শেপ দিতে পারবেন। সো আমি এটাকে ক্লিক করলাম, একটা লাইন ক্রিয়েট করলাম, করার পরে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটা একটা সিলেক্ট, এখানে ক্লিক করতে হবে লাইনের মধ্যে। তো আমি লাইনের মধ্যে একটি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে রিশেপ যে টুলটি আছে এটা ক্লিক করব, ক্লিক করে এখানে ধরে দেখেন এটা আমি রিশেপ দিতে পারলাম। ওকে, তো আমি এই টুলসের মাধ্যমে একটি কাজ করে দেখাবো আপনাকে, এখন একটু শেপ ডিজাইন করে দেখাবো। ওকে, আমি একটি বক্স নিলাম, নেওয়ার পরে তো আপনারা সবাই একটা জিনিস খেয়াল করে শোনেন, সেটা হচ্ছে এটা যখন কাজ করবেন তখন কিন্তু অবশ্যই রিশেপ টুল দিয়ে যখন কাজ করবেন তখন অবশ্যই এই যে শেপটা আছে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে কিন্তু সিলেকশন করলে হবে না। আমি যেখান থেকে মাউস ড্র্যাগ করে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, এভাবে কিন্তু কাজ করলে হবে না। তো এটাকে সিলেক্ট করতে হবে শুধুমাত্র এক ক্লিকেই। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে শুধুমাত্র লাইনের উপরে একটি ক্লিক করব, লাইনের মধ্যে একটি ক্লিক করব, ক্লিক করে
তারপরে আমি এখান থেকে রিশেপ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এটাকে আমার ইচ্ছা মতো আমি শেপ দিলাম। ওকে, এটাকে আমি একটু শেপ দেই, এটাকে একটু শেপ দেই, এটাকে একটু শেপ দেই। ওকে, দেখেন আমার কিভাবে খুব সহজে এই টুলসের মাধ্যমে একটি আমি ডিজাইন তৈরি করে ফেলেছি। ওকে 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 অবশ্যই দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি একটি শেপ নিলাম, একটি বক্স নিলাম। তো নেওয়ার পরে তো অবশ্যই আপনাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করার জন্য শুধুমাত্র এটা দিয়ে কাজ করলে হবে না, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে হবে না। এটাকে তারপরে ডিরেকশন টুল যে টুল আছে এটা দিয়ে এখান থেকে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করলেও হবে না। তো শুধুমাত্র এটা কি করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল এটা ক্লিক করে শুধুমাত্র লাইনের উপর একটি ক্লিক করতে হবে, একটি ক্লিক। ওকে, একটি ক্লিক করে তারপর এখান থেকে রিশেপ টুলটা যে টুল আছে এই টুলের মাধ্যমে আমি মনে করেন এই যে এটাকে এদিকে পাকা করব। হ্যাঁ, তো আমি এটাকে একটু করে নিই, সিলেক্ট করা হয়নি। তো আমি এটাকে একটু ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখানে ক্লিক করে ধরুন আমি এটাকে এটা শেপ দেব। ওকে, এখানে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে কি এটাকে কিন্তু আগে সিলেকশন করা যাবে না কোনো টুলসের মাধ্যমে। সিলেকশন টুল দিয়েও করা যাবে না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করা যাবে না। ঠিক আছে, এখানে শুধুমাত্র এক ক্লিক করে রাখতে হবে, এক ক্লিক। এখান থেকে ক্লিক করে এটাকে ডিরেক্ট সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে শুধুমাত্র একটা ক্লিক করতে হবে, একটা ক্লিক, তাহলে এটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। সবাই মনোযোগ সহকারে কথাটা শুনেন, হয়তো কাজ করতে গেলে বিপদে হবেন, পরে বুঝতে পারবেন না বিষয়টা। তো শুধুমাত্র একটা ক্লিক করে সিলেক্ট করলাম। ওকে, করার পরে এখান থেকে টুলসটা নিলাম, নেওয়ার পরে এখান দেখেন আমি আমার ইচ্ছে মতো আমি শেপটাকে যেদিকে ইচ্ছা সেদিকে আমি ঘোরাতে পারবো, দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি এই বিন্দুর মধ্যে রাখলাম এই শেপটাকে, তারপরে এখান থেকে ধরে এটাকে এই বিন্দুর মধ্যে রাখলাম, তারপর এখান থেকে ধরে আমি এটাকে এই বিন্দুর মধ্যে রাখলাম, তারপর এখান থেকে ধরে আমি এটাকে এই বিন্দুর মধ্যে রাখলাম। দেখেন এই টুলসের মাধ্যমে আপনারা কিন্তু অনেক রকমের ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। আর যদি এই টুলস আপনারা ব্যবহার না করতেন তাহলে কিন্তু এই কাজটা করতে কিন্তু অনেক কষ্ট করে কাজটা করা লাগতো। এই টুলের মাধ্যমে করলে এই কাজটা পারফেক্টলি হতো না। তারপরে একটা শেপ আগে ক্রিয়েট করে তারপরে এখান থেকে রোটার টুলের মাধ্যমে করা লাগতো। ঠিক আছে, অনেক কষ্ট করে কাজটা করা লাগতো। ওই জন্য আপনারা একটা কথাই বলি, বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, দেখে যে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা অনেক টেকনিক শিখতে পারবেন যে আসলে কোন টুলসের মাধ্যমে কোন কাজটা কীভাবে খুব সহজেই করা যাবে। ওকে, সো আমরা এখান থেকে এই টুলসের কাজ দেখলাম, রিশেপ টুলের কাজ দেখলাম। সো আপনি এই রিশেপ টুল দিয়ে যে কোনো লাইনকে যে কোনো ভাবেই আপনার শেপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম সহজভাবেই। ওকে, তো আজকে আমরা শিখলাম স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল। সো আমি ভিডিওটা এখন শেষ করছি, ভিডিওটা এখন বন্ধ করব। যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনারা লাইনে থাকেন, সবাই প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। ওকে।